হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রকোলির একটা রেসিপি। ব্রকোলির পুষ্টিগুণ কিন্তু অনেক। এতে কয়েক রকমের ভিটামিন, মিনারেলস, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস অনেক কিছু থাকে। তো তোমরা অবশ্যই ব্রকোলির রেসিপিটা দেখে ট্রাই করো এটা বানাতে। আর ব্রকোলি কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়। তো আজকে আমি খুব সহজ একটা তরকারি রেসিপি শেয়ার করছি, যেটা তোমরা রুটি, ভাত, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবে। তো চলো শুরু করি ব্রকোলি আর আলুর একটা তরকারি। তো এর জন্য প্রথমেই আমি কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। তোমরা কিন্তু রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু দুটো, এরকম লম্বা লম্বা করে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবারে আলুটাকে আমি ভেজে নেব, সুন্দর গোল্ডেন গোল্ডেন কালার করে আমি আলুটাকে ভেজে নেব। তো এতে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন। এবার মিডিয়াম ফ্লেমে আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট সময় লাগবে আলুটা ভাজা হতে। আর আলুটাকে কিন্তু আমি ভেজেই সেদ্ধ করে নেব এটাকে, কারণ পরে আর খুব বেশি সময় আমি এটাকে রান্না করব না। তো 80% মতো আলুটাকে আমরা সেদ্ধ করে নেব। এই দেখতে পাচ্ছ আলুটা খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এটাকে তেল ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আর ব্রকোলিরও আরও যেসব রেসিপি আছে সেগুলো আমি একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার এই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে। জিরেটাকে আমি একটু ভাজা ভাজা হতে দেব। এবার আমি দিয়ে দেব 1 পিঞ্চ হিং। হিং কিন্তু এই রেসিপিটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আনে। তোমরা অবশ্যই হিং ট্রাই করো দিতে। আর এখানে আমি দিয়ে দেব কুচি করে রাখা রসুন 2 টেবিল স্পুন। রসুনটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। কেউ বেশি রসুন খেতে পছন্দ করে, আবার কেউ পছন্দ করে না। তো অবশ্যই রসুনটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি রসুন। এবার রসুনটা গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে এবার আমি এতে অ্যাড করে দেব কুচি করে রাখা পেঁয়াজ একটা। এটা একটা বড় সাইজের পেঁয়াজ ছিল, এটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাও সুন্দর গোল্ডেন কালার হওয়া অবধি, নরম হওয়া অবধি আমি এটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজটা সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি এতে একে একে বাকি জিনিসগুলো অ্যাড করব। এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটো একটা আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের হিসেব মতো দিও। আর এখন আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব কিছু মশলা। দিচ্ছি ধনে গুঁড়ো 1/4 টিস্পুন, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1/4 টিস্পুন। এবার এই মশলাটাকে আমাদের খুব ভালো করে কষতে হবে। এবার আমি এতে অ্যাড করে দেব সামান্য একটু জল, খুবই সামান্য 2-3 টেবিল স্পুন, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে আমাদের ততক্ষণ অবধি কষতে হবে যতক্ষণ অবধি না টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে আর মশলার থেকে তেল বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোটাও পুরোপুরি গলে গেছে আর এর থেকে তেলও ছেড়ে এসছে। এবার আমি এতে অ্যাড করে দেব ব্রকোলি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ব্রকোলি। ব্রকোলিটাকে কিন্তু আমি গরম জলে ধুয়ে নিয়েছি ভালো করে, আর এটা ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর ব্রকোলিতে কিন্তু ফুলকপির মতো অনেক সময় পোকা থাকে, তো এটাকে ভালো করে গরম জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। এবার মশলার সঙ্গে আমি ব্রকোলিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ব্রকোলির থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে আর ব্রকোলিটা মোটামুটি নরম হয়ে গেছে। আর ব্রকোলি কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না, এটা কিন্তু হাফ কুকও খাওয়া যায়, স্যালাড হিসেবে কাঁচাও এটা খাওয়া যায়। এবার আমি এতে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু। আলুগুলো আমাদের সেদ্ধ করাই ছিল মোটামুটি। মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়ে আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমার 2 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে তরকারিটা। আর তোমরা এই সময় কিন্তু এটা নুনটা একবার চেক করে নিও, যদি মনে হয় আরেকটু নুন লাগবে তোমরা অ্যাড করতে পারো। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা তোমরা গরম গরম ভাতের সঙ্গে, রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো। খুবই টেস্টি হয় খেতে, আর এটার কিন্তু ফুড ভ্যালু অনেক বেশি। তোমরা আমার এই ব্রোকলির রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।